সুন্দরবনের নদী চরের এই যে দেখেন অনেক বড় একটা ডোবা এই জায়গায়, সেই ডোবা এখন এই যে মনির ভাই জাকি জাল ফেললো। দেখি আমাদের জাকি জালে কি মাছ ওঠে। তো মাছের একটা কই ভাই দেখেন, আমরা অলরেডি কিন্তু অনেকগুলো মাছ, ও রে এই যে বাইলে মাছ ধরলো, এই যে বাইলে মাছ। আর ব্যাগে দেখেন এই যে অনেকগুলো আমরা কিন্তু চিংড়ি মাছ পাইছি, অনেক কাড়ালি চিংড়ি। ওটা অসুস্থ, ও বাইলে মাছটা আমরা সাইরে দিই ভাই, বাইলে মাছটা অসুস্থ। এই যে এই মাছটা অসুস্থ, এটা আমরা ছেড়ে দিলাম। আর এদিকে জাল ফেলা হয়েছে, দেখি আমরা জালে কি মাছ ওঠে। কুয়াশাচ্ছন্ন চারদিক, কিন্তু দেখেন এই যে ওই যে দূরে কুয়াশা দেখতে পাচ্ছেন, এইদিকে ওই যে কুয়াশা, নদীতে কিছু দেখা যায় না, সামনে কি আছে না আছে। প্রচণ্ড শীত, আর শীতে এই ঠান্ডা পানিতে আমরা মাছ ধরতে নেমে পড়ছি। এই যে চিংড়ি মাছ উঠতেছে, স্বাদের মাছ। আতাম দেওয়া লাগে না, কালে ওঠে না, বুঝতে পারবি যে আসে না। না পাশে জাল বাইজি রয়েছে, তেল তো চারিকল ঘুরি নিয়ে যেত, জালটা নিয়ে কোনো লাভই হচ্ছে। এই দেখতাম শেষকালে বাইজি রয়েছে। 8 টাকা 8 টাকার 2টা তো দেখেছিস, হ্যাঁ 2টা তো 6টা লাগবে। মাছ উঠছে। জালটা আছে, মাছ থাকলে 100-130 কিলো। ও চিংড়ি মাছের টেমা উঠছে, কি উঠছে, প্রচুর পরিমাণে মাছ উঠছে দেখেন জালে। গাবলায় উঠাইলে আমরা মাছটারও দেখাই দেবার মনে। এই যে দেখছো, আরে মাছ বাড়ি যাব না তো, মাছ না ধরি কোনো সিস্টেমই নেই। সন্ধ্যায় এই ভরার পরে আবার আর এক ফিট ধরমু, ধরে ফির চলে যাবো। চিংড়ি মাছ একদিনে কিছু হয় না, একবেলায় সব পচে যায়। যাও আবার এখন যখন হয়ে পড়ে মানে এত পরিমাণে আমরা মাছ পাইতেছি, আজকে সারাদিনই মাছ ধরবো সেই প্ল্যান করতেছি। এখানে দেখেন এই যে বাসা মাছ সুন্দর। আলাদা ব্যাগটা কই, আলাদা আরেকটা ব্যাগ আছে না, এই ব্যাগটা বাই করেন। এখন এইটা সুন্দর কাজে একটা সুন্দর কাজে টান দিব, তাহলে ওই মাথায় দিয়ে আলাদা ব্যাগ, এই বাসাটা আলাদা ব্যাগে রাখ। বেশ ভালো মাছ পাওয়া গেছে, যার কারণে এখন আবার এই যে দেখেন টান দেওয়া হইতেছে। টান দেওয়ার পরে আশা করতেছি এই জায়গায় আমরা আরো বেশ ভালো পরিমাণে মাছ পাবো। পিছনে হচ্ছে গহীন বন। তো আজকের কিন্তু মামার আনাগোনা আছে, আপনাদের পায়ের ছাপ দেখাইছি, তো এর ভিতরেই কিন্তু আমরা মাছ ধরতেছি। তো যতই মামা আসুক না কেন, মাছ পেলে কিন্তু মাছ আমাদের ধরতেই হবে, আর যতই ঠান্ডা থাকুক না কেন মাছ আমাদের ধরতেই হবে। সামনে এই যে দেখেন বড় বড় ঢেউ আসছে পড়ার কারণে এই গাছগুলো কিভাবে ভেঙে পড়ে আছে এই জায়গায়। যেহেতু এইদিকেই হচ্ছে বঙ্গোপসাগর, যদিও এইখান থেকেই বলতে পারেন শুরু বঙ্গোপসাগর। এটা হচ্ছে মোহনা 3 নদীর। এইটা গেলে আবার কত বড় বড় গাছ, এই যে দেখেন এই গাছগুলো কিন্তু অনেক লম্বা ভেঙে পড়ে আছে। ওই জায়গায় একটা মাছ আছে ভাই, ওই জায়গায় একটা মাছ পড়ছে, ওই যে এটা ধরে দিয়েছেন। হ্যাঁ এইটির ভিতরে পড়ছে। তো একই মাছ আবার ধরা লাগতেছে, কারণ কি ব্যাপার। আপনি ভাই রিটার্ন আবার ব্যাগে আইছেন। এই যে বাইলা মাছ অবশেষে পাওয়া গেল, কালো বাইলা মাছ, বেলে মাছ। এই যে দেখেন এই যে ওই সিটটা দিয়ে সব বাইরে করে। কই মিনি মাছ, মিনি মাছ দেখ না, ওটা বাইলা শর্ট গুলে না, ওইটা মেনি না, শর্ট গুলে তোমাকে ধরা যায় না সহজ আইস। এইটা লইয়ে দূরে সরি। ও কাপলা রাখা আগে রাখছি, কাপলা আসি আব্দুল্লাহ কেন ডুববে বাইরের দিকে তো। প্রচুর মাছ উঠছে দেখেন জাল থেকে। এই যে মাছগুলো ছাড়ানোর পরে এরপর আপনারা বুঝবেন যে কি পরিমাণে মাছ উঠলো। ছোট্ট একটা ডোবা, সেই ডোবায় কিন্তু এই যে বেশ ভালো পরিমাণে মাছ উঠছে। সব স্বাদের মাছ, সুস্বাদু মাছ, চিংড়ি মাছ, বেলে মাছ। এই যে তো এগুলো হচ্ছে আমরা আঞ্চলিক ভাষায় বলি, এগুলোকে হচ্ছে
কাডালি চিংড়ি বা কাডালি চিংড়ি। আপনাদের অঞ্চলে এই মাছ কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে এই যে কালো বাইলে মাছ বা বেলে মাছ। আচ্ছা তুই পার নিছি একটা তো ঠালা আহা ঠালা উঠি বাইরে না বিক্রি করে সামনে গেলি কেমন সামনে আসলে কোথায় ঠালা মাছ